আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশ জুড়ে তীব্র বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মোদির বিরুদ্ধে তীব্র হচ্ছে আন্দোলন। এবার রাস্তায় মমতা, মন্ত্রীর মেয়ের কণ্ঠেও মোদি হটাও স্লোগান। ভারত জুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচির ডাক। ইরানে আরো বড় হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের। আরাকচি বললেন, আমরা কাউকে ভয় পাই না। সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় বললেন আইনমন্ত্রী। শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু 27 জুলাই, জানালেন চিফ প্রসিকিউটর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার দেশ জুড়ে চলমান বিক্ষোভ এবং কথিত নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জবাবদিহির দাবির মুখে তিনি পদ ছাড়েন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর এমন সময় এলো যখন রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক চলছিল। ভারতের নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন শুধু একটি পরীক্ষা বা একজন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নেই। রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ভাষা এখন আরো রাজনৈতিক, আর সেই কারণেই পরিস্থিতি মোদী সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সবচেয়ে আলোচিত খবর হলো, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে যন্তর মন্তরে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, এই লড়াই শুধু নিট কেলেঙ্কারির বিচার নয়, বরং দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষার লড়াই। বিরোধী রাজনীতির অন্যতম বড় মুখ সরাসরি আন্দোলনের পাশে দাঁড়ানোয় বিক্ষোভ নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। আরো বড় আলোচনার জন্ম দিয়েছে আসামের ঘটনা। বিজেপি জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিশা মহন্ত নিজেই শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। ক্ষমতাসীন জোটের একজন মন্ত্রীর পরিবারের সদস্যের এমন অবস্থান ভারতের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে কোনো আলোচনারই অর্থ নেই। দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, সরকার যদি এই মূল দাবি না মানে তাহলে বৈঠক করেও কোনো সমাধান হবে না। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হলেও ভিডিও বার্তায় জানিয়েছেন, অসুস্থতা আন্দোলন থামাতে পারবে না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত দেশব্যাপী কর্মসূচি চলবে। তবে সরকারও অনড় অবস্থানে রয়েছে। সরকারি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। মোদী সরকার বলছে, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে, তাই চাপের মুখে মন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে না। একই সঙ্গে সরকার জানিয়েছে, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চলছে এবং জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ কে ঢেলে সাজানো হবে। এরই মধ্যে এনটিএ এর 47 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের 2 সচিবকে বদলি করা হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের আশ্বাস দিয়েছে সরকার। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য, এসব প্রশাসনিক পরিবর্তন মূল সমস্যার সমাধান নয়। রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর পদত্যাগই প্রয়োজন। এদিকে বিরোধী দলগুলোর আক্রমণও আরো তীব্র হয়েছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন, সরকার মেট্রো বন্ধ করতে পারে, রাস্তা বন্ধ করতে পারে, ইন্টারনেট বন্ধ করতে পারে, কিন্তু একটি জিনিস বন্ধ করতে পারেনি, প্রশ্ন ফাঁস। তার ভাষায়, শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করে এই সংকটের সমাধান সম্ভব নয়। পরিস্থিতি সামাল দিতে রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যন্তর মন্তরে বসানো হয়েছে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। পুলিশের দাবি, অপরাধীদের শনাক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, এটি সাধারণ বিক্ষোভকারীদের ওপর নজরদারি ও ভয়ভীতি প্রদর্শনের কৌশল। অন্যদিকে ভারতে পুলিশি নির্যাতনের শিকার বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নতুন কর্মসূচি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আগামীকাল রোববার সন্ধ্যায় ভারত জুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় সিজেপি জানায়, অনুমতি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনকে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার তৃতীয় দফায় মোদী সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে মোদী সরকার রাজি না হলে আলোচনায় বসার কোনো অর্থ নেই।
শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসব না। সরকার যদি এতে সম্মত না হয় তাহলে পরবর্তী আলোচনার কোনো প্রয়োজন নেই। ইরানে নতুন করে হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যদি এই অভিযান হয় তাহলে তা অপারেশন এপিক ফিউরি এর চেয়েও বড় হতে পারে। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কথা বলেন। এদিকে ইরান কোনো ধরনের হুমকি বা চাপ সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সম্মেলন চলাকালে আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, আমরা কাউকে ভয় পাই না এবং কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করব না। চলমান আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার মধ্যেই কিরগিজস্তানের এই বৈঠক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের অবস্থান পরিষ্কার বার্তা হিসেবে জানিয়ে দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার রাজধানীর সিরদাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী জানান, আগের রাষ্ট্রপতি মামলা নিয়ে এখনই মন্তব্য নয়। আইনমন্ত্রী বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত ৮ জনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয় তাহলে তা প্রত্যাহার করা হবে। মন্ত্রী জানান, বর্তমানে সীমান্তে এক্সট্রা কিলিং শূন্যের কোটায়। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার ৫ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২ বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজউদ্দিন আহমদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন। একই সঙ্গে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আগামী সোমবার শাপলা চত্বর হত্যা মামলার প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার তিনি এ তথ্য জানান। এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। প্রসিকিউশন সূত্র জানায়, এ মামলায় গত ১৪ মে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর কেন্দ্রিক ঘটনায় ঢাকা সহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে তদন্ত সংস্থার তথ্য। এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।